প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। জাতীয় সংসদ বিষয়ক একটি কুইজ, যদি এর উত্তর আপনার জানা থাকে তো ভালো, কনগ্রেচুলেশনস, অভিনন্দন আপনাকে। আর যদি জানা না থাকে ইনকেস, তাহলে আমি বলছি, সেটি হলো এই যে আমাদের মহান জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিদিন, সেখানে কেমন খরচ হচ্ছে, প্রতি মিনিটে কত টাকা খরচ হচ্ছে এই জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনা করবার জন্য। তো একটি আনুমানিক হিসেবে দেখা গেছে সেটি হলো 2,72,000 টাকা আনুমানিক প্রতি মিনিটে সংসদের খরচ। ঘন্টায় 1,63,00,000 টাকা আনুমানিক ঘন্টায়। আর যেদিন সংসদ 8 ঘন্টা চলবে সেদিন 8 ঘন্টার সেশনের জন্যে টোটাল খরচটি হবে 13 কোটি টাকা আনুমানিক। এই মূল্যবান, অতি মূল্যবান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের সংসদ সদস্যরা কথা বলছেন প্রতিনিয়ত। কখনো তারা যার যার নির্বাচনী এলাকা নিয়ে কথা বলছেন, কখনো সংসদীয় কার্যকলাপ নিয়ে কথা বলছেন, সংবিধান নিয়ে কথা বলছেন। অনেক গুরুত্বপূর্ণ আলাপ সেখানে হচ্ছে এবং হওয়ার কথা, এবং নিয়ম আছে এটি, সেখানে কিছু নিয়ম ফলো করা হয়। এটিকে সংসদীয় ভাষায় বলা হয় রুলস অফ প্রসিজার বা কার্যপ্রণালী বিধি। তো সেই কার্যপ্রণালী বিধিতে কিন্তু বলা আছে কোন বিষয়ে বক্তব্য দিতে হবে কোন পয়েন্টে। যেমন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কিছু বিষয়ে কথা বলা যায়, আবার অন্যান্য বিধিতে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলা যায়। ভাগ করা আছে আলাদা আলাদা, কোন প্রসঙ্গে কোন পয়েন্টে কোন কথা বলতে হবে। তো এইটি নবীন সংসদ সদস্যদের অনেক সময় জানা থাকে না। যদিও সংসদ সচিবালয় আছে, তাদের দায়িত্ব নবীন প্রবীণ সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা, ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা, নানা রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যাতে তারা জানেন তাদের কি করণীয়। তো নতুন হলে জানবেন না, এটি স্বাভাবিক। আর পুরনো যারা আদু এবং দাদু ভাইয়েরা, তাদের তো জানবারই কথা। তো যদিও দেখা গিয়েছে তারাও জানেন না, কিংবা আগে জানতেন ভুলে গেছেন, এমনও দেখছি আমরা। তো যাই হোক, এইসব নিয়ে এখন আঙ্গুল উঠছে কিন্তু নবীনদের প্রতি। প্রবীণদের কেউ কেউ আঙ্গুল তুলছেন, এরা জানে না, না জেনে কখন কোন কথা বলতে হবে। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে নিজের নির্বাচনী এলাকার কথা বলছে, অমুক অর্ডারে দাঁড়িয়ে এই ভুল করছে, এই কথা 300 বিধিতে বলতে হবে, এখন কেন বলছে, এইসব চলছে। তো প্রবীণরা মনেই রাখছেন না যে নবীনরা জাতীয় ভুলগুলো করছেন। তো এই ভুলগুলো অ্যাফেকশনেটলি তাদেরকে শুধরে দেওয়া যায়, অ্যাফেকশনেটলি, যদি সদিচ্ছা থাকে, ক্রিটিক্যাল না হয়ে। বাট সদিচ্ছা নেই, আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে ছোট করবার চেষ্টা প্রতিনিয়ত। এই তুমি এটা বলেছ, অমুক এটা কেন বলবে, এখন তো এটি বলবার কথা না, এই যাচ্ছে বিষয়টি। যাই হোক, তো এটির কারণও আমাদের জানা, রাজনৈতিক প্রতিহিংসা, সহ্য করতে না পারার ব্যাপারটি। তো এখন এই মূল্যবান জাতীয় সংসদে দাঁড়িয়ে গতকাল কথা বলছিলেন বিএনপি দলীয় সাংসদ, যিনি জামালপুর 2 আসন ইসলামপুর নামক জায়গা থেকে নির্বাচিত, সুলতান মাহমুদ বাবু। জনাব সুলতান মাহমুদ বাবু সংসদে দ্বিতীয়বারের মতো এসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে। এর আগে 2001-এর জাতীয় সংসদেও তিনি বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। তো তিনি একজন অভিজ্ঞ মানুষ। তো গতকাল তিনি কথা বলতে দাঁড়িয়েছিলেন 2026-27 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি কথা বলতে দাঁড়িয়েছিলেন স্পিকারের অনুমতি নিয়ে। তো দাঁড়িয়ে তিনি 7 মিনিট কথা বলেছিলেন, তাকে অ্যালাউ করা হয়েছিল 7 মিনিট। আর এই 7 মিনিটে তিনি একবারের জন্যেও যেই বিষয়ে কথা বলবার জন্য দাঁড়িয়েছিলেন, বাজেটের উপর, প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা, একটি প্রশ্ন, একটি আলোচনা, একটি পয়েন্টও তিনি বাজেটের উপর করেননি। পুরো সময়টি তিনি ব্যয় করেছেন 7 মিনিট প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে নিয়ে তাদের স্মৃতিচারণ করে, তার নিজের নির্বাচনী এলাকা বিষয়ে কিছু কথা বলে তিনি পুরো সময়টি ব্যয় করেছেন, পুরো 7 মিনিট। তার বক্তব্যের শেষের দিকে স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ তার দৃষ্টি আকর্ষণ করে বললেন,
আমি বলবো কিছুটা শ্লেষাত্মক ভঙ্গিতেই যে মাননীয় সংসদ সদস্য, আপনি 7 মিনিট ধরে অন্য বিষয়ে বক্তব্য রেখেছেন, আপনি তো বাজেট বিষয়ে একটি কথাও বলেননি। আচ্ছা, তো তখন তিনি বললেন আমি আমার নির্বাচনী এলাকায় ফিরে যেতে চাই, আমাকে আরও 2 মিনিট সময় দেওয়া হোক। তো তাকে আরও 2 মিনিট সময় দেওয়া হয়েছিল। খুবই বিস্মিত হলাম যে সেই 2 মিনিটেও তিনি বাজেটের উপর একটি কথাও বলেননি। অর্থাৎ অপ্রাসঙ্গিক আলোচনা করে সংসদের এই মূল্যবান সময় তিনি নষ্ট করেছেন সুলতান মাহমুদ বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে তাকে আমি একটু ধন্যবাদ দিতে চাই এই জন্যে যে তিনি বাজেট বিষয়ে কথা বলতে হয়তো কমফোর্টেবল ছিলেন না। আসলে বাজেট বিষয়ে কথা বলা সকলেরই কম্য নয়। বাজেট বিষয়ে কথা বলতে হলে লেখাপড়া করতে হবে, বাজেট নিয়ে পড়াশোনা করতে হবে, অর্থনীতি বিষয়ে বেশ কিছু বিষয় জানতে হবে, তারপর এটি নিয়ে কথা বলা যাবে। তো যদিও আজকাল অনেকেই বাজেট নিয়ে কথা বলছেন, তাদের অনেকেরই আলোচনা অসম্পূর্ণ থাকছে, একে অপরকে কপি করছেন তারা। অর্থাৎ নিজের বুদ্ধির থেকে কোনো পয়েন্ট তুলে কথা বলবেন এমনটি কমই দেখা যাচ্ছে। বিরোধী দলের অনেকে বাজেটের সমালোচনা করছেন, কেউ কেউ যৌক্তিকভাবেই করছেন এবং জেনে বুঝে করছেন বলে মনে হলো, আর কেউ কেউ স্রোতে গা ভাসাচ্ছেন, জানেন না কি নিয়ে কথা বলছেন, বাট বলছেন। ওই যে স্লোগান, মানি না মানি না, কি মানো না কি মানো না, জানি না জানি না, এরকম দেখা যাচ্ছে। তো এইটিও সংসদের সময় নষ্ট, একেবারে অনুচিত একটি কাজ। এবং যারা এটি করছেন, না জেনে পড়াশোনা না করে বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু নিজেদের অন্তঃসার শূন্যতাই প্রমাণ করছেন, যেটি দুঃখজনক এবং লজ্জার। তো যাই হোক, সংসদ সদস্য বাবুকে, সুলতান মাহমুদ বাবুকে আমি ধন্যবাদ জানাবো। তিনি বাজেট নিয়ে পড়াশোনা করেননি, বিষয়টি পরিষ্কার, কারণ বাজেট বিষয়ে আলোচনার জন্য দাঁড়িয়েছিলেন, সে বিষয়ে একটি কথাও বলেননি। এখানে সততার পরিচয় দিয়েছেন, যেহেতু তিনি পারেন না কিছু বলতে, তাই কিছু বলেননি, এটি বোঝা গেছে। আচ্ছা, হতেই পারে, আমাদের সংসদ সদস্যদের অনেকেরই দৌড় আমাদের জানা আছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদে বেশ কিছু যোগ্য সদস্য আছেন, বাকিদের অবস্থা তথই বচ, আগে যেরকম হতো সেরকম। অনেকের প্রাতিষ্ঠানিক লেখাপড়া আছে, বাই ডেফিনিশন দে আর এডুকেটেড, কিন্তু এডুকেশনের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। যাই হোক, সেই বিষয়ে গেলাম না, তাহলে মহাভারত হবে। তো এখন কথা হলো, জনাব বাবু তার বক্তব্যে এটিও বললেন যে বিরোধী দলের লোকদের মুখে, সদস্যদের মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কোনো আলোচনা শোনা যায় না। তারা তার সম্পর্কে কথা বলেন না, তাকে স্মরণ করেন না। অত্যন্ত বাজে, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য। বিরোধী দলীয়রা সবসময় জিয়াউর রহমানকে নিয়ে কথা বলবেন না, এটি স্বাভাবিক। এইটুকু সত্য যিনি না বুঝেন, তিনি জাতীয় সংসদে কি করেন? আচ্ছা, তারপরে বলে রাখছি, বিরোধী দলের অনেকেরই তারেক রহমান সাহেবের সঙ্গে, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্যুজ আছে, বিএনপির অন্য সংসদ সদস্যদের সঙ্গে ইস্যুজ আছে, মোটা দাগে বিএনপির রাজনীতির সঙ্গে ইস্যু আছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তাদের কোনো ইস্যু নেই। এই দেশের কোটি কোটি মানুষ রাষ্ট্রপতি, যিনি হয়ে উঠেছিলেন স্টেটসম্যান, রাষ্ট্রনায়ক, তাকে অ্যাডমায়ার করেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অ্যাডমায়ার করেন, দল মত নির্বিশেষে। এই দুজনের বিষয়ে তাদের কোনো বিদ্বেষ নেই, তাদের কোনো আক্রোশ নেই, তাদের কোনো আক্রমণাত্মক বক্তব্য নেই। কারণই একটি লোকবিরোধী দল থেকে 4 মাস ধরে সংসদ চলছে, তাদের বিষয়ে কোনো কটূক্তি করেননি, কোনো বাজে কথা বলেননি, বরং শ্রদ্ধা ভরে অনেকেই অনেকবার তাদের নাম উচ্চারণ করেছেন, এবং আমরা করি। বাংলাদেশের কোটি কোটি মানুষ, অনেকে নামাজে নিয়মিত তাদের জন্য এখনো দোয়া করেন। তো সুলতান মাহমুদ বাবুর এই যে মোসাহেবি চাটুকারিতা, এই চাটুকারিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখছেন না, মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেখছেন না, বা দেখলেও ওপার থেকে তার জন্য কিছু করতে পারবেন। 71 বছর বয়স তার, এখন উইকিপিডিয়া ঘেটে দেখলাম, তো সেটি মনে হয় না। তাকে মন্ত্রী বানিয়ে দিতে পারবেন ওপার থেকে তারা, সেটি ঘটবে না। যদি দিতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারবেন। সেজন্যই বোধহয় তার মা বাবার অপ্রয়োজনীয় প্রশংসা করে, সংসদের সময় নষ্ট করে, এই দেশের ট্যাক্স পেয়ারদের টাকা নষ্ট করে, সুলতান মাহমুদ বাবুদের মতো সংসদ সদস্যরা অনেকেই তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন বারবার। অনেকেই অপ্রাসঙ্গিকভাবে বক্তব্যের বেশ খানিকটা অংশ তাদের উপর আলোচনা করে নষ্ট করছে। দুঃখজনক, লজ্জার এই বিষয়টি। তাদের মনে করিয়ে দেবার দরকার নেই জিয়াউর রহমান কে ছিলেন, খালেদা জিয়া কে ছিলেন, এই দেশের মানুষ খুব ভালো করে জানেন সেটি। তো এই কাজ শেখ হাসিনা করেছিলেন,
তার বাবাকে প্রয়োজনে অপ্রয়োজনে, তার ভাইকে, তার মাকে, তার দাদা দাদিকে অর্থাৎ শেখ বংশকে বারবার সংসদের বাইরে যে কোনো আলোচনায় উত্থাপন করছিলেন, তাদের কোট করে কথা বলছিলেন, তাদের প্রশংসা করছিলেন, তাদের বন্দনা করছিলেন কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে। ফলাফল আমরা সবাই জানি। শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি পচিয়েছেন তার কন্যা শেখের বেডি শেখ হাসিনা, ফেসিনা ওরফে। তার চাইতে বেশি তার বাবাকে কেউ পচায়নি। হয়তো তিনি এতটা পচতেন না, শেখ হাসিনা তাকে পচিয়ে গেছেন। বাংলাদেশের সব স্থাপনার নাম তার বাবার নামে করে দিয়ে, তার বাবাকে প্রয়োজনে অপ্রয়োজনে আলোচনায় রেখে, পাঠ্য বইগুলো সয়লাভ করে দিয়ে, মুজিব বংশ শেখ বংশের ইতিহাস দিয়ে। আমি শিক্ষক হিসাবে আমার ছাত্রছাত্রীদের পড়াতে পারিনি, অনেক সময় পড়াতে গেলে তারা আমাকে বলেছে, স্যার এটি তো আমি পড়েছি। আমি সমস্যায় পড়ে গেছি এবং আমার কাছে মনে হয়েছে যে কি ভয়ঙ্কর কথা। শেখ মুজিবুর রহমান সম্পর্কে তাদের এত ঘৃণা, কিশোর কিশোরীদের। তারা বলেছে আর কত পড়ব, সমাজবিজ্ঞানে পড়েছি, ভূগোলে পড়েছি, বাংলায় পড়েছি, এখন আবার আপনি ইংরেজিতে পড়াচ্ছেন। তখন আমি বলেছিলাম যে অন্তত ইংলিশ টার্মগুলো শেখার জন্যে এই প্রবন্ধটি তোমরা পড়ো। লোকটিকে পছন্দ না হলেও বা বিষয়বস্তু পছন্দ না হলেও ইংরেজি জানবার চেষ্টা করো, অন্যান্য বইতে যা পড়েছো সেগুলোর ইংলিশ টার্মগুলো জানো। এইভাবে পড়াবার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, ফলাফল কিন্তু এরকম হয়। তো প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব, সময় এসেছে তাকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে হবে দলীয় এমপিদের প্রতি। তাদের বলতে হবে আপনারা একটু খাটুন, খেটে বড় হবার চেষ্টা করুন, চেটে নয়। সো তার দল বিএনপির এই চাটার দলকে হুঁশিয়ারি উচ্চারণ করতে হবে, হুঁশিয়ার করে দিতে হবে যে অপ্রয়োজনে আমার মা বাবার নাম নেবেন না। এখানে জাতীয় সংসদে দাঁড়িয়েছেন, মিনিটে 2.3 কোটি টাকা, 3.5 লক্ষ টাকা মিনিটে, ঘন্টায় 1,63,00,000, একদিনে 13 কোটি টাকা ব্যয় হচ্ছে এখানে। জনগণের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা, গরিবের টাকা। এই টাকা ব্যয় করে আমার মরহুম মা বাবার বন্দনা করবার দরকার নেই। এই বন্দনায় আমি সন্তুষ্ট না, আমি আপনাদের কাজ দেখতে চাই। এবং জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী অনেকবার তার আচরণে, কথায়, বার্তায় সেটি প্রকাশ করেছেন। তিনি এই সস্তা জনপ্রিয়তা, সস্তা আলোচনা তিনি চাইছেন না। এমনকি তাকে মাননীয় বলতেও নিষেধ করে দিয়েছেন। এক মন্ত্রীকে আটকে দিয়েছেন মান্যবর বলে তাকে সম্বোধন করবার কারণে সংসদে। তো তাই আমি বিশ্বাস করি তিনি আমার বক্তব্য ভালোভাবে নেবেন এবং এই চাটার দল, মোসাহেব, চাটুকার, পদলেহীদের ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দিবেন। এইটি দরকার তার প্রয়াত মা বাবার সম্মান রক্ষার্থে এবং আমাদের প্রিয় মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে সম্মানের জায়গায় রাখার জন্য এটি খুব দরকার, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কারণ প্রতিনিয়তই আমরা এটি দেখছি, এটি আর এখন আমাদের সহ্য হচ্ছে না। 4 মাসে যদি আমরা এতটা অসহনীয় মনে হয় আমাদের কাছে বিষয়টি, তাহলে আরও কয়েক মাস গেলে, 2-1 বছর, 3 বছর গেলে কি হতে পারে। সো এই কাজটি এখনই করতে হবে। আর চার্টার দলের সদস্যদের বলছি, দয়া করে একটু খাটবার চেষ্টা করুন, আর না হলে মুখ বন্ধ রাখুন। আমরা এগুলো ভালোভাবে নিচ্ছি না, আমরা থুতু ফেলছি এইসব বন্দনায়। বন্দনা গোলামের কাজ, মনে রাখবেন। যদি নিজেকে স্বাধীন মানুষ মনে করেন, বন্দনা করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।